হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা দেখার পর আপনার প্রেশার হাইও হইতে পারে, আবার হাসতে হাসতে পেট ব্যথাও হইতে পারে। আজকে আমরা এমন একটা ভিডিওর রিয়াকশন দেব যা দেখার পর যে কারো মাথার ভেতরে শর্ট সার্কিট হয়ে যেতে বাধ্য। ভিডিওতে হিরো আলম ভাইয়ের পাশে ওনার নতুন নায়িকা দাঁড়িয়ে রিপোর্টারের সাথে কথা বলছেন। রিপোর্টার যখন জিজ্ঞেস করল হিরো আলম ভাইয়ের চরিত্র কেমন, আপু হুট করে বলে বসলেন, শাহরুখ খানের মতো বডি ফিগার হইলে 4-5টা বিয়ে করলেও ভালো হইত। ভাইরে ভাই, এই লজিক আমি মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়েও খুঁজে পাব না। তার মানে মানুষের চরিত্র কেমন সেটা বিষয় না, আসল বিষয় হইল বডি ফিগার। বডি ফিগার ভালো হইলে আপনি 4টা কেন 10টা বিয়ে করলেও নাকি সব মাফ। আর আমাদের হিরো আলম ভাইয়ের দিকে একবার তাকান। পাশে দাঁড়ায় একদম নিষ্পাপ অবুঝ বালকের মতো মুখ করে দাঁড়িয়ে আছেন। উনি মনে হয় মনে মনে ভাবতেছেন, আপু আপনি কি আমার প্রশংসা করতেছেন নাকি সাইড মারতেছেন, আমি নিজেই তো বুঝতেছি না। ঘটনা এখানেই শেষ না, রিপোর্টার ভাই তো আরও এক ধাপ এগিয়ে ছক্কা মাইরা প্রশ্ন করে বসলেন, হিরো আলম ভাই যদি আপনার হাজবেন্ড হয় তাইলে কি করবেন? আর আপু এমন মিষ্টি হাসি দিয়ে উত্তর দেওয়া শুরু করলেন, মনে হইল বিয়ের কার্ড ছাপা অলরেডি শেষ, খালি খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া বাকি। আপু বলতেছেন বিয়ের পর হিরো আলম ভাই অন্য নায়িকার সাথে শুটিং করলেও উনার নাকি কোনো সমস্যা নাই। ওয়াও ভাই, এত ব্রডমাইন্ডেড বউ যদি এই দুনিয়ার সব ছেলেরা পাইত তাইলে তো ডিভোর্স রেট একদিনে শূন্যে নেমে আসত। নায়িকার এই কথা শুনে হিরো আলম ভাই মনে হয় মনে মনে অলরেডি আগামী 5 বছরের জন্য আরও 10টা মিউজিক ভিডিওর ডেট বুক করে ফেলছেন। লাস্টে অবশ্য হিরো আলম ভাই এসে খুব সিরিয়াস মুখে ডায়লগ দিলেন, বিয়েশাদী তো ওপরওয়ালার হাত, কপালে থাকলে হবে। আলম ভাই এতক্ষণ পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ উনি হয়তো ভাবতেছিলেন কখন এই ইন্টারভিউ শেষ হবে আর উনি সোজাসুজি সাটকে পড়বেন। সত্যি বলতে এই ভিডিওটা দেখে আমার একটাই কথা মনে হয়েছে, ভাইরে ভাই, লাইভে এসে এত খোলামেলা প্রেমের প্রস্তাব আর হিরো আলম ভাইয়ের এমন বিচিত্র এক্সপ্রেশন, এসব শুধু আমাদের দেশেই দেখা সম্ভব। আপনাদের কি মনে হয়, হিরো আলম ভাইয়ের কি আসলেই নতুন করে শুভপরিণয় হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। সাথে ভিডিও করতেছি, অনেকে ফেসবুকে বা ইউটিউবে এখানে অনেকে বলতেছে ওনার সাথে ভিডিও করতেছো আর লোক পাইতেছো না, উনি তো মানুষটা ভালো না। আরে ভাই, মানুষটা ভালো না খারাপ তুমি বুঝবা কিভাবে? শাহরুখ খানের মতো যদি বডি ফিগার হইতো 4-5টা বিয়ে করলেও মানুষ ভালো হইতো। তুমি দূর থেকে কিভাবে বুঝবা সে ভালো না খারাপ? আমরা অবশ্যই তার সাথে মিশে হচ্ছি, সে কিরকম মানুষ। যে মনে করে অনেক অনেক ভালো হয় না, যে কিছু জিনিস এমন হয় যে তাকে ভুলা যায় না কখনো। সে মানুষটা হলো আমাদের হিরো আলম ভাইয়া। আমার কাছে মনে হয় কি, যে খারাপ হয় সে মনটা তো ভালো না, মানে নায়িকারা যেভাবে ইচ্ছা সেভাবেই করে, তো মানে সে অনেক নরম, সে সবার প্রতি একটু আলাদা ভাবে মানে মায়া কাজ করে আমার মনে হয়। এজন্য তাকে মেয়েরা বেশি ঠেকা দেয় হয়তো বা, তা জানি না। সহজে আপন করে নেয় তো মানুষকে। আপনি বললেন যে খুব সহজে চিনে গেছেন, তেঁতুলতন্ত্রী খুব ভালো দেখা যায় গাছে। কেন চিনছি জানেন? আমি কিন্তু আজকে মিডিয়াতে প্রায় অনেকদিন যাবত ওনার সাথে অনেকদিন পরিচয়, কিন্তু কখনো ওইভাবে আমার ওনার সাথে ভিডিও করা হয়নি, ইদারিং করতেছি। তো ওই হিসাবে আমি জানছি ওনার নাম্বার কিন্তু আমার কাছে আগের থেকে ছিল, আমার নাম্বার ওনার কাছে ছিল। উনি যদি ওরকম খারাপ মানুষ হতো আমাকে ওইভাবে প্রস্তাব দিত, ওইভাবে খারাপ কিছু বলতো, উনি আমাকে কখনো বলেনি। এমনও সময় ছিল 12টা বাজে ওনার অফিস থেকে আমি বিদায় হয়েছি। তো উনি যদি অতটা খারাপ হতো তাহলে আমি একটা মেয়ে মানুষ চাইতে পারতাম না 12টা বাজে বাসে। আলম ভাই এখন সিঙ্গেল আছে। একটা কথা কি, তাকে তো আমি এখন বর্তমানে বন্ধুর চোখে দেখতেছি, তাই না? যদি ওটার বাইরে হয় না যে মানুষ মানুষকে ভালো লাগতে পারে, ওনাকে বন্ধুর চোখে আমার ভালো লাগছে, তার বাইরে যদি আলাদা একটা সম্পর্ক হয় ওটা হলো আল্লাহ ভালো জানে, ওটা তো আমরা কেউ বলতে পারি না, তাই না? যে কার মনে কি আছে বা কখন কি হয়ে যায় এটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এখন বন্ধু দেখতেছি, কত বড় হাজবেন্ডও রাখতে পারি, তাই না? সাপোজ যদি আলম ভাই আপনার হাজবেন্ড হয় তাহলে কি কি করবেন তার জন্য? আমি একটা মেয়ে হয়ে যতটুকু পারি ওনাকে আমি হ্যাপি রাখার চেষ্টা করবো, আর ওনার অবাধ্য হবো না। উনি যেটা পছন্দ করে ওইটাই আমি করার চেষ্টা করবো। এখন বিয়ের পরে যদি আলম ভাই এরকম 4-5টা নায়িকা নিয়ে ভিডিও করে, তখন কি আপনি আলম ভাইকে
আলম ভাইয়ের সাথে ঝগড়া করেন? না না, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। যখন একজন মিডিয়া পার্সন উনি করতেই পারে, 10-12 ঘন্টা এখানে হাঁটতেও পারে, তো ওইটা নিয়ে আমার তো কোনো সমস্যা নাই। আমি তো আসছি এই পথে। চান্স হচ্ছে না কোনো জায়গায়। যাই হোক আপনারা সবাই জানেন আমরা সবাই নতুন নতুন আমরা নায়িকা নিয়ে এসেছি, আমরা বিয়ে নিয়ে আসিনি, আমরা বিয়ে আমরা কাজ করতে চাই, আমরা সবাই কাজ করতে চাই, আপনার কাজের দিকে থাকেন।